হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম দিল মোহাম্মদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সর্ববৃহৎ পার্ক ড্রিম হলিডে পার্ক। তো এই পার্ক কীভাবে আসবেন, কতটা খরচ হবে, কী দেখবেন, প্রবেশ মূল্যই বা কত, সব কিছু থাকছে আজকের এক ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ড্রিম হলিডে পার্কটি নরসিংদী জেলার পাঁচদেনা উপজেলায় চৈতাবাদে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। পার্কটিতে আপনি দুইভাবে আসতে পারেন। বাসে আসতে চাইলে ঢাকার মহাখালী, সায়দাবাদ, গুলিস্তান ও কমলাপুর থেকে বিভিন্ন বাসে করে নরসিংদী যাওয়া যায়। ভাড়া 100 টাকা থেকে 120 টাকা, সময় লাগবে 3 ঘন্টা। এছাড়া ট্রেনে আসতে চাইলে ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে আন্তনগর কিংবা মহানগর ট্রেনে করে, ঢাকা থেকে সিলেটগামী বা চট্টগ্রামগামী ট্রেনে করে নরসিংদী স্টেশনে যেতে পারেন। নরসিংদী স্টেশন থেকে সিএনজি বা অটোতে করে আপনি এই ড্রিম হলিডে পার্কে আসতে পারবেন। তবে ট্রেনে আসার চাইতে বাসে আসাটা খুবই স্বাচ্ছন্দ্য এবং আনন্দদায়ক। তবে যারা ট্রেনে আসতে পছন্দ করেন তারা ট্রেনে খুব স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারবেন। প্রথমে আমরা জেনে নেব ড্রিম হলিডে পার্কে প্রবেশের মূল্য। ড্রিম হলিডে পার্কে প্রাপ্তবয়স্কদের জনপ্রতি প্রবেশ মূল্য 320 টাকা। 3 ফুটের বেশি উচ্চতা সম্পন্ন শিশুদের প্রবেশ মূল্য 220 টাকা। সাথে থাকবে সাফারি পার্কে প্রবেশের অধিকার। ওয়াটার পার্কে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 350 টাকা। এই পার্কে মোট 30টি রাইড রয়েছে। প্রতিটি রাইড আপনি 70 থেকে 130 টাকা খরচ করে ইচ্ছামতো চড়তে পারবেন। এছাড়াও গাড়ি পার্কিংয়ের জন্য এই পার্কে 50 থেকে 100 টাকা ফি দিতে হবে। ড্রিম হলিডে পার্কটি বাংলাদেশের সর্ববৃহৎ পার্ক, প্রায় 60 একর জমির উপর নির্মিত। পার্কটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, মনোমুগ্ধকর এবং খুবই আকর্ষণীয় ইভেন্টে ভরপুর। দেখতে পাচ্ছেন যে এই আদর্শ গ্রাম হচ্ছে এই ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে স্থান। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই পার্কের আদর্শ গ্রামটি দেখতে অনেক মানুষ ছুটে আসে। ড্রিম হলিডে পার্কে বাহির থেকে কোনো খাবার প্রবেশ করানো হয় না। সকাল থেকে অর্থাৎ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে সপ্তাহের 7 দিন। অর্থাৎ ড্রিম হলিডে পার্কে কোনো সাপ্তাহিক ছুটি নেই। তবে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে ছুটির দিন বাদ দিয়ে অন্য দিনগুলো আসলে একটু ভিড় কম পাবেন। ফ্যামিলি প্যাকেজের জন্য আপনাকে যদি 4 জন ফ্যামিলি হয় তাহলে 4,500 টাকা গুনতে হবে। সেক্ষেত্রে আপনি 20টি রাইডের সুবিধা পাবেন। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেজের অফার দিয়ে থাকে, যেটা আপনি পার্কে এসে যোগাযোগ করে নিতে পারবেন। স্কুল বা কোনো কোম্পানি বা কোনো কলেজ ভার্সিটি যদি এই পার্কে পিকনিক স্পট ভাড়া নিতে চান, এখানে প্রায় 3 থেকে 6টি পিকনিক স্পট রয়েছে। তো আয়তন ভেদে এই পিকনিক স্পটের ভাড়া হচ্ছে 50,000 থেকে 3 লাখ পর্যন্ত। স্পিড বোট, মহাকাশ অর্থাৎ স্যাটেলাইট এবং সাবমেরিন, স্পিড বোটে চড়া, নদীর তলদেশ দিয়ে হাঁটা, এরকম অনেক অ্যাডভেঞ্চার প্রিয় রাইড এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে পার্কের প্রবেশ গেট। তো গেট
থেকে টিকিট কেটে যখন আপনি প্রবেশ করবেন তখন এখানে পার্কের বিভিন্ন দিক নির্দেশনা পেয়ে যাবেন, অর্থাৎ এখানে কোন দিকে কোন রাইড রয়েছে এবং কোন দিকে গেলে কোন কোন রাইড সহজে পেয়ে যাবেন। তো সম্পূর্ণ পার্কটি যেহেতু অনেক এলাকা জুড়ে বিস্তৃত, তাই এই সম্পূর্ণ পার্কটি পায়ে হেঁটে আসলে ঘোরা সম্ভব নয়। এজন্য অটো কার নামে যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে আপনারা 120 টাকা টিকিট কেটে সম্পূর্ণ পার্কটি 15 থেকে 20 মিনিটের মধ্যে ঘুরে দেখতে পারবেন। শহরের কাজের কিছুটা অবসান ঘটাতে মনটাকে ফ্রেশ করার জন্য এই পার্কটি হচ্ছে একটা উত্তম পার্ক। তো ফ্যামিলি নিয়ে একদিনে এই পার্কটি খুব সহজেই ঘুরে আসতে পারেন মনকে ফ্রেশ করার জন্য। ঢাকার কাছেই এই পার্কটি হচ্ছে অনেক সুন্দর, মনোমুগ্ধকর এবং মনটাকে ফ্রেশ করার মতো একটি পার্ক, যেখানে রাইডের কোনো শেষ নেই, অর্থাৎ আপনি যে রাইডে মন চায় সে রাইডে ইচ্ছামতো ঘুরতে পারবেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।